ইরানের শীর্ষ সামরিক নেতাদের হত্যার পর এবার দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামিনিকে টার্গেট করতে পারে ইসরায়েল। মার্কিন প্রভাবশালী সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশিত এক প্রতিবেদনে ইসরায়েলি এক কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, খামিনিকে গুপ্ত হত্যার সম্ভাবনা তারা পুরোপুরি উড়িয়ে দিচ্ছেন না। এই সংক্রান্ত তথ্য ইসরায়েলের অন্যতম জনপ্রিয় সংবাদ মাধ্যম চ্যানেল 12তেও উঠে এসেছে। চ্যানেলটির রাজনৈতিক বিশ্লেষক অমিত সিগাল একটি দায়িত্বশীল সূত্রের বরাতে বলেন, আয়াতুল্লাহ খামিনিকে হত্যার সম্ভাবনা রয়েছে, কিন্তু তা নির্ভর করছে বেশ কয়েকটি কৌশলগত ও পরিস্থিতিগত বিষয়ের উপর। ইসরায়েল সূত্রটি আরও জানায়, তারা ইরানের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ শুরু করেছে। সেই যুদ্ধে দুটি পরিণতি থাকতে পারে: এক, ইরান নিজ উদ্যোগে পারমাণবিক কার্যক্রম বন্ধ করবে, অথবা দুই, ইসরায়েল এমন পরিস্থিতি সৃষ্টি করবে যাতে ইরান ভবিষ্যতে আর কখনো সেই কর্মসূচি পুনর্গঠনের সক্ষমতা না পায়। এর আগে গত শুক্রবার ইরানের অভ্যন্তরে আকস্মিক হামলা চালায় ইসরায়েলি বাহিনী। ওই হামলায় ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীর প্রধান, ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান এবং বিমান বাহিনীর প্রধান সহ একাধিক উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা নিহত হন। একই সঙ্গে প্রাণ হারান অন্তত 9 জন পরমাণু বিজ্ঞানী, যাদের নাম ইরানের গোপন পারমাণবিক প্রকল্পের সঙ্গে সরাসরি জড়িত বলে দাবি করছে ইসরায়েল। এই হামলার পর থেকেই ইরানের সর্বোচ্চ নেতৃত্ব ইসরায়েলের পরবর্তী লক্ষ্য হতে পারে বলে আশঙ্কা বাড়ছে। বিশেষ করে ইরানের নেতা আয়াতুল্লাহ আলী খামিনকে কেন্দ্র করে গুপ্ত হত্যার আশঙ্কাকে ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উদ্বেগ সৃষ্টি হয়েছে। বিশ্লেষকদের মতে এটি বাস্তবে রূপ নিলে পুরো মধ্যপ্রাচ্যেই বিস্ফোরক পরিস্থিতির সৃষ্টি হতে পারে।